প্রীতি ভেঙেও যায়, আদৌ সেখানে প্রেম প্রীতি ছিল কিনা সে সম্বন্ধে প্রশ্ন হয়। এই জন্যেই গতবার আমি প্রেম ও প্রীতির সম্বন্ধে বলেছিলাম প্রেমিকে, প্রেম কি, ঠাকুর যেরকম আমাদের বোঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন, সেইভাবে বলেছিলাম। এবার ঠাকুরের মত অনুসারে প্রেমের বা প্রীতির গাঢ়ত্ব প্রেম, প্রেমের গাঢ়ত্ব ভক্তি, আলাদা না কোনোটাই। আর এইগুলো উপমা, এগুলো উপমা, এই ক্যাটাগরিতে আটকে যেতে নেই, এর ক্যাটাগরিটা একটু ক্লিয়ার করে। আমরা যখন একটা জার্নি করি, রাস্তায় মাইলস্টোন আসে, সোনারপুর থেকে বর্ধমান আসছে, রাস্তায় মাইলস্টোন আসছে, বর্ধমান 80 কিলোমিটার, বর্ধমান 70 কিলোমিটার, এই 70 কিলোমিটার 60 কিলোমিটারের মাইলস্টোন ধরে বসে যাই না তো, তাহলে আর বর্ধমান পর্যন্ত পৌঁছানো হবে না। সে ঠিক সেরকম যখন আমরা ইষ্ট আলোচনা করি তখন বোধ জাগানোর জন্য করি, আটকে যাওয়ার জন্য না। সেই একটা কথায় যদি আটকে যায় কেউ, ঠাকুর এই বলেছেন, ঠাকুর আবার সেটাকে সমৃদ্ধ করার জন্য একটু অন্য অ্যাঙ্গেল থেকেও বলতে পারেন, সেটাও মনে রাখতে হয়। অনেক সময় সেটা ঠাকুর তো এই বলেছেন করে, ওই গোড়ামি ওইভাবে থেকে আসে, লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, সেরকম ঠাকুরকে লিটল ফলোইং ইজ আ ডেঞ্জারাস থিং। পূর্ণ হৃদয় দিয়ে ওই জন্য ঠাকুরকে, ঠাকুরের বাণীগুলো দেখবেন সত্যানুসরণে খুব সরল করে দেওয়া আছে, আবার সম্বিতি শাশ্বতী আর্য প্রাতিমক্ষে সেগুলো গভীরে, অনেক গভীরে যাওয়া, আবার আচরণে কিরম হবে পথের কড়ি চলার সাথীতে সেগুলো দেওয়া আছে। আর টেকাতে হলে সেগুলোকে নিজের বাচ্চাদের মধ্যে, পরিবেশের মধ্যে যদি চারিয়ে দিতে হয়, সেটা সদ্বিধানে দেওয়া আছে। প্রেমের কথা, প্রীতির কথা প্রীতি বিনায়কে দেওয়া আছে। প্রীতি বিনায়ক ঠাকুরের যে কোনো বই আপনি যদি পড়ে রিয়েলাইজ করে সেটাকে ভালোবাসতে পারেন, আর ঠাকুরের বইকে ভালোবাসা মানে কিন্তু ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরের চাইতে ঠাকুরের বইকে বেশি ভালোবাসতে নেই, সেটাও একটা ভুতুড়ে ব্যাপার হবে। ঠাকুরের বাণীতে আছে না অনেক সময় যে কোনটা ব্রেক থ্রু আর কোনটা ব্রেক ডাউন, কোনটা বিকাশ আর কোনটা বিকার। এটা খুব, এই বিবেকটা যতক্ষণ না জাগছে, এটাকেই সম্বিত বলে, এই বিবেকটা জাগা, কোনটা বিকাশ কোনটা বিকার। তো প্রেমের বিকাশ সম্বন্ধে কিছুটা আলোচনা করা হয়েছে, এবারে প্রেমের বিকার। প্রেমের আমি যেটা ঠাকুর যেভাবে বুঝেছেন সেটা বুঝেছি, সেটা হচ্ছে প্রেমের মূলত 4টে ক্লোজ শত্রু আছে, ক্লোজ পয়জন আছে, 4টে বিকার যেটা প্রেম নষ্ট করে দিল। প্রথমটা হচ্ছে স্বার্থ, আত্মস্বার্থী প্রেমী হয় না। সে হয়তো সিচুয়েশনটা ম্যানেজ করার জন্য বা ছোটবেলার অভ্যাস থেকে কিছুটা করে, কিন্তু ভেতরে ভেতরে তার স্বার্থ, এই স্বার্থটা প্রচুর মানুষের মধ্যে আছে, আত্মস্বার্থ। এবং আত্মস্বার্থ হয়তো প্রকৃতি যে দিয়েছে সেটা মিনিমাল সার্ভাইভালের জন্য দিয়েছে, সেখানে আটকে থাকলে খুব একটা সেটা প্রেম পূর্ণ না, এটা অন্তরায় হয়েই দাঁড়ায়, একসময় সেটা পয়জন হয়ে দাঁড়ায় যদি আত্মস্বার্থ খুব বেড়ে যায়। দ্বিতীয়টা, আত্মস্বার্থ কথাটা আত্ম কেন বলছি, ইষ্ট স্বার্থের অপোজিটে বলছি, প্রত্যাশা।
স্বার্থ কম, কিছু একটা করছি, 5 আনা করছি, এক্সপেক্ট করছি আমি তো 5 আনা করেছি, সে অন্তত তো 5 আনা করবে আমার জন্য। প্রত্যাশাপূর্ণ প্রীতি কেন সাকসেসফুল হয় না সেটা সম্বন্ধে ঠাকুরের অনেক বলা আছে। যেটার দিকে আপনার নজর থাকবে সেটাই, যেমন আপনি আসক্ত হলেও যদি সতে আসক্ত হন, ওই সতের দিকে নজরটা বেশি থাকলে তাহলে আপনিও সৎ হয়ে উঠবেন। আবার এটার অপোজিট বিকারের দিকে যেটা, বৃত্তির দিকে যেটা, সেরকম হচ্ছে প্রত্যাশা নিয়ে যদি আপনি ইষ্টকে ভালোবাসেন তাহলে ধীরে ধীরে প্রত্যাশার দিকেই, প্রত্যাশাটা তো পূর্ণ হলো না, প্রত্যাশা এই করে ফ্রাস্ট্রেশন আসবে এবং উল্টোটা হবে, মনে দৈন্য ভাব, অভাব ভাব বাড়বে। সাংঘাতিক প্রত্যাশা এই জন্য কাজ করে না, নেগেটিভিটি এই জন্য কাজ করে না। নেগেটিভিটি, হিংসা কিছুদিন কাজ করবে, রজগুণের চরম, তমগুণের চরম কিছুদিন কাজ করবে, কারণ খুব খুব ওই সময় খুব ডিস্ট্রাকটিভ একটা পাওয়ার আসে। আর প্রত্যাশাও ওই ডিস্ট্রাকশনের দিকেই নিয়ে যায় মানুষকে। স্বার্থ, প্রত্যাশা, প্রেম বিধায়ক, এক জায়গায় আনে মানুষকে, সংগঠিত করে, হৃদয় বিনিময় করায় এবং মূল কেন্দ্রকে ঠিক রাখে। আর অপ্রেম, স্বার্থ, প্রত্যাশা, এগুলো এটার ঠিক উল্টোটা করে। আসক্তি, আসক্তি হচ্ছে নেশা। নেশা কিসে? অসতে। ভেতরে ভেতরে যদি আমি, ভেতরে কেন বাইরে, ঠাকুরকে খুব ভালোবাসি, মদ ছাড়তে পারছি, ঠাকুরকে খুব ভালোবাসি, যাকে আমরা ভালোবাসি খুব, তার জন্য কিন্তু ছাড়া যায়, সব কিছু ছাড়া যায়। ওইখান থেকেই সব দিতে তুই করলি গুরু এসছে, এমন না যে গুরু সব চান, গুরুর খুব অভাব, সেটা না। সেটা হচ্ছে যে, যেমন একটা ভালো সোনার বাটিতে যদি আপনি গোবর রাখেন তাহলে তো সোনার বাটির মর্যাদা থাকলো না। এই যে সোনার বাটিটা পেয়েছি এখানে, এটাই সোনা রাখতে, হীরা রাখতে, ওই জন্যই ঠাকুরকে রাখা, ওই জন্যই অন্য কিছুতে আসক্ত হওয়া। চতুর্থটা হচ্ছে ঠাকুরের ইয়েতে আরো এই এই দ্বিতীয় বাণীটা যেটা পড়বো সেটাতে অনেকগুলো দেওয়া আছে, এবং সেগুলো হচ্ছে নিয়ার পয়জন সব, ওইগুলোর থেকে সাবধান থাকলেই এই মূল পয়জন গুলোর থেকেও ধীরে ধীরে মুক্ত হওয়া যায়। আর চতুর্থটা হচ্ছে দোষ দর্শন, এটা সাংঘাতিক। দোষ দর্শন প্রেম কেন, ওয়ার্কিং রিলেশনশিপে, প্রফেশনাল রিলেশনশিপেও সাকসেস আসতে দেয় না। আপনি একজনের সঙ্গে সাকসেসফুল হলেন না, সেই লোকটা যদি পাগল না হয় বা অসৎ অবাধ্য না হয়, তাহলে তার মূল কারণ থাকতে পারে একজন আরেকজনের দোষ বেশি দেখে ফেলেছে, এটা খুব লাইকলি, খুব লাইকলি। তো স্বার্থ, প্রত্যাশা, আসক্তি আর দোষ দর্শন, আমার মনে হয় এই চারটে হচ্ছে, এই চারটে দিয়ে রুট কজটা। অপ্রেম, যেটা অপ্রেম মানে, অপ্রেম হচ্ছে আদর্শের মধ্যে যদি কোনোভাবে অপ্রেম থাকে তাহলে সেই আদর্শকে একেবারে ফলো করা উচিত। সেই রকম ভক্তের মধ্যে, অনুসরণকারীর মধ্যে বা বিদ্বানের মধ্যে, জ্ঞানীর মধ্যে যদি অপ্রেম থাকে, হয়তো যেমন জ্ঞানী অত অনুসরণকারী নিয়ে মাথা ব্যথা নেই তার, জ্ঞানী, কিন্তু সে জ্ঞান মানুষ চায় কেন? হৃদয়টা আনন্দিত থাকে, জ্ঞানের একটাই উদ্দেশ্য থাকে, সুখ আর সুখ আর আনন্দ। সুখ আর আনন্দ সমার্থক, কিন্তু সুখ আর আনন্দ ছাড়া জ্ঞান আছে যে, এটা বুঝবেন কি করে? সে নিজে বুঝবে কি করে? উপভোগ যদি না করতে পারছে সে জীবনটা, সে বুঝতে পারবে না যে তার মধ্যে জ্ঞান আসছে।
জ্ঞানের অহংকার থাকবে না, কিন্তু বোধ তো থাকবে যে হৃদয়টা আলোয় পরিপূর্ণ। সে সেটা নিয়ে খুব সেলফ কনসিয়াস হবে না, কিন্তু তার আইডিয়া থাকে। তো ঠাকুর বলছেন প্রীতি যতক্ষণ, প্রীতি বিনায়কের 50 নম্বর, প্রীতি যতক্ষণ প্রাপ্তি সন্ধিক্ষু, প্রত্যাশাই করে যাচ্ছে, প্রত্যাশাই করে যাচ্ছে, প্রত্যাশাই করে যাচ্ছে, আত্মম্ভরি। হ্যাঁ, আজকে যেই বাণীগুলো পড়বো সেগুলো একটু কঠিন নিয়ে আছে, ঠাকুর যেন মানে খুব শাসাচ্ছেন, এবং ঠাকুরের শাসানো বাণীগুলো পড়ে খুব তৃপ্ত হতে হয়, খুব ভেতরে নিতে হয় ওই শাসনটা, তাহলেই অনুশাসিত হয়। প্রীতি যতক্ষণ প্রাপ্তি সন্ধিক্ষু, আত্মম্ভরি, প্রেম তখনও অনেক দূর। একেবারে ক্লিয়ারলি বলছে, ক্লিয়ারলি বলছে। তাহলে একটু আরেকটু এটাকে বিস্তারে 2 মিনিট ইয়ে করা যায়। তার মানে নর্মাল সিচুয়েশনে বলছি, আমি আপনাকে ভালোবাসি, আমি করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করেই যাচ্ছি, আপনি কিছুই করছেন না। না, ঠাকুর বলছেন অত বোকা, অত অত, কিন্তু একটা কিছু করলাম সাথে সাথে আমি রিটার্ন পাবো, সেটা ওই কথা বলছে। আর আত্মম্ভরি, আমি একটা কিছু করেছি তোমার জন্য, ওইটা সেকেন্ড পার্ট। একটা নর্মাল এক্সপেকটেশন, যেমন আমার মাঝে মাঝে উঠতে অসুবিধা হয়, আমার পাশে যে দাঁড়িয়ে থাকে সে অচেনা হলে, ও ইন্ডিয়ায় আমি দেখেছি অনেক সময় সে আমাকে হেল্প দেয়, বাঁ দিকে একটু ব্যথা আছে, হেল্প করে। এই এই যে এটা প্রত্যাশাহীন ভাবেও আসে, কিন্তু যদি আমি কারোর উপর, কেউ যদি আমার ছেলে যদি পাশে থাকে, তাকে যদি একটু, সেটা প্রত্যাশার না, সেটা প্রত্যাশার আওতায় পড়ে না। কিন্তু আত্মম্ভরি প্রত্যাশা, যেটা আমি করেছি, এটা সম্বন্ধে খুব বেশি কনসিয়াসনেস আমি অনেক জায়গায় বিয়ে ভেঙে দিয়ে যেতে দেখেছি। এটার জন্য কানাডা আমেরিকায় তো বিয়ে খুব ভাঙে, তো ওই দেখেছি প্রত্যাশাপূর্ণ প্রীতি, একেবারে এক্সপেকটেশন। I spent $1 for you. You better spend at least $1.05, 10 cents for me. এরকম একটা আর কি। খুব খুব মেকানিক্যাল, আর খুব, আমি ভাবিনি কি ভারতীয়রা অনেক সময় ভেবেও উঠতে পারে না, কিন্তু অনেক সিভিলাইজেশনে এই ব্যাপারটা হিজ কানাডায় আপনি অবাক হয়ে যাবেন, 10টা লোক গিয়েছি, তার মধ্যে একটা লোক হয়তো মিলিয়নের, কিন্তু সেও মনে মনে এক্সপেক্ট করে এই যে বাকি 9টা লোক আছে তারা যে খেলো, তারা নিজের পয়সাটা নিজে দেবে, আমি দিতে যাবো না। এই হিজ হুজ ব্যাপারটা আছে, সব জায়গায় নেই, অনেক জায়গায় আছে। সেকেন্ড, এখানে ঠাকুর ছুঁত কথাটা ব্যবহার করেছেন, এটা 158 নম্বর বাণী প্রীতি বিনায়কের প্রথম খণ্ড। যে প্রীতি ছুঁত পেলেই, এই ছুঁতটাকে খুঁত বলেও, যদি ছুঁত বুঝতে অসুবিধা, যদিও ঠাকুর ব্যাখ্যা করে দিচ্ছেন, যে প্রীতি ছুঁত পেলেই নষ্ট হয়ে যায়, বা একটু খুঁত পেলেই নষ্ট হয়ে যায়, তার মান, অভিমান, স্বার্থ, সুযোগ, সুবিধা, আচার, ব্যবহার, শাসন, যাতেই হোক না, তার শাসনের জন্য হোক, তার আচারের জন্য, তার ব্যবহারের জন্য। আমার মনে আছে একদিন একজনের ব্যবহার নিয়ে আমি তাকে বকাবকি করছিলাম একটু, আমার মেয়ের সঙ্গে পরে কথা হচ্ছিল, তো আমার মেয়ে আমাকে খুব, সে খুব ইন্টেলিজেন্ট, বলার তার মানে ইয়েও খুব, সে আমাকে বললো যে বাবা সকলের ব্যবহার তো ঠিক হয় না, ব্যবহার ক্ষমা করা যায় না। আমার বাপ রে বাপের সামনে আর কি বলবো আমি। তো ও ওইদিকে মায়ের জাত তো প্রেমপূর্ণ বেশি, ওইদিকে ইন্ডিকেট করার চেষ্টা করছিল। তো ঠাকুর বলছেন মান অভিমান, তার মান, সে অভিমান হয়েছে তুমি গরম হয়ে গেল, অভিমান করবে কেন? না না, সেটাও প্রীতির লক্ষণ না। ঠাকুর বলছেন যে প্রীতি ছুঁত পেলেই নষ্ট হয়ে যায়, বিশেষ করে নষ্ট যদি হয়, হ্যাঁ, সে অযথা, আমার বউ যেমন, খুব ভালো মানুষ, কিন্তু একটু গাল ফোলায় বেশি,
এটা ধীরে 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 আমার এখন প্রীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাইডও করে খুব ভালো, অসাধারণ গাইড করে। প্রথম দিকে একটু অসুবিধা হতো, তবে ধীরে ধীরে এখনো হয়তো আমার অনেক কিছুর বাকি আছে, কিন্তু ওটা বুঝতে পেরেছি যে ওইটার জন্য ডিস্টার্ব হওয়ার কোনো দরকার নেই। আর এইটাই তো আত্মজ্ঞানের মূল কথা, যে কোনো এক্সপিরিয়েন্স পজিটিভ নেগেটিভ সেটাকে লেট গো করতে পারা, সেটাকে ছাড়তে পারা, তিতিক্ষার, সত্য দর্শনের, সত্য আচরণের, এটাই তো সদ্ব্যবহারের, এটাই মূল কথা। ঠাকুর বলছেন যার জন্যই হোক, তার মান অভিমান স্বার্থ সুযোগ সুবিধা, সে মনে হচ্ছে আমার সুযোগ নিচ্ছে, সত্যিকারের প্রেম থাকলে সেখানেও সেটা, হ্যাঁ একেবারে যদি এক্সট্রিম কেস না হয়, সেটা আগেই একটু আগে বললাম, ওই বিবেকটা রাখতে হবে, ওটা বুঝতে হবে কোথায় ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। আচার ব্যবহার শাসন যাতেই হোক না কেন, তার প্রতি আস্থা রেখে চলতে যেও না। তোমার ভালোবাসাটা যে বুঝতে পারে না, ঠাকুর এখানে দুটোই, নিজেকে আমাকেও শাসন করছেন, আবার আমার প্রতি যদি কেউ এরকম করে সেখানেও বলছেন তার শুভেচ্ছু হও, বেশি আস্থা রেখো না। ওই জাতীয় প্রীতি বা অনুকম্পাকে, প্রীতি বা অনুকম্পার বাস্তব মূর্তি স্বরূপ বলে ভেবে ঠকতে যেও না। দারুণ মানে, দারুণ দারুণ মানে। এটা হচ্ছে 228 নম্বর বাণী, 228। প্রেম বা প্রীতি তখনই ছদ্মবেশী কাম বা কামনা কুহক, ছদ্মবেশী মুখোশ করা হয় কখন? যখনই তা শ্রেয় নির্বাচন পরাঙ্মুখতা নিয়ে আশ্রয় পরিচর্যায় আত্মনিয়োগ করে থাকে। মানে বাইরে দেখাচ্ছে আমি ইষ্ট কাজ করছি, ভেতরে ভেতরে সব সময় আত্মতুষ্টি, আত্মস্বার্থ পরিপূরণের উদ্দেশ্য। স্বনির্বন্ধ ক্লেশ সুখ প্রিয়তায়, অদম্য অনুরতিতে শ্রেয় অনুচর্যায় আত্মনিয়োগ করতে পারে না। যখন শ্রেয় নির্বাচন করতে পারে না, তখনই ওই বাইরে ছদ্মবেশী হয়ে তখন অনেকে কাটায়। এক ধরনের মানুষ আছে, ওরা ছদ্মবেশ ধারণ করে না, আমি খারাপ কি ভালো সেটা কেয়ার করে না, বলে হ্যাঁ আই এম ব্যাড। তারও একটা মানে, আমি কোনোদিনও ওই ধরনের অনেস্টিটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারিনি, কিন্তু তাও একটা অনেস্টি আছে তার মধ্যে। কেউ খুন করে এসে যদি বলে আমি খুনি, আমার মধ্যে রাগ অত্যন্ত বেশি, ক্রোধ অত্যন্ত বেশি, আমি খুন করি, যদি বুদ্ধ ধর্মের লিটারেচার যদি পড়েন, তাহলে অঙ্গুলিমালের ওরম একটা অ্যাটিচিউড ছিল, অনেক দস্যুর ওরম অ্যাটিচিউড থাকে। আই এম ব্যাড, আই এম রিয়েলি ব্যাড, সো হোয়াট। ওই জন্যই হয়তো ওরা পায়, কিছুটা ফলোয়ার্স পায়। তো ঠাকুর বলছেন সেই রকম না, যারা ইষ্ট স্বার্থ বাইরে প্রতিষ্ঠা করছে, ভেতরে ভেতরে নিজের দল গড়ার চেষ্টা করছে, এরকম আমি অনেককে দেখেছি। ওই দিকে বেশি মন দিতে নেই, কিন্তু অ্যাওয়্যার থাকতে হয়। তো তারা শ্রেয় অনুচর্যায় আত্মনিয়োগ করতে পারে। ভাবের অবমাননা, এটা বড় বাণী, আমি একটু ছোট করে পড়ছি। ভাবের অবমাননা তাকে অভাবগ্রস্ত করে রাখবেই কি রাখবে। কারণ ভাবের অবমাননা কেন হচ্ছে? ভাব শুদ্ধিতে, ভাব সিদ্ধিতে থাকে। ও মনের মধ্যে যেই কপটতা থাকে, সেটা কি করে? প্রথমে মানুষকে ভার্চুয়াস হতে দেয় না, পুণ্যবান হতে দেয় না, স্থির হতে দেয় না। আপনি যদি দেখেন, আপনার খুব ভালো লাগবে, গান্ধী ছবিটা দেখেন ইংরেজি, তাতে বেন কিংসলে গান্ধীর পাঠ করেছে। এটা অভিনয় করা,
এক কথা, আর রিয়েল লাইফে গান্ধী হয়ে ওঠা সেটা জাতিগানি কথা না। হ্যাঁ, তো কুহ কি প্রীতি না হয় যেন। আমি যেই যেই কটা প্রথমে জেনারেলাইজ করে যেই মেইন পয়জনস এর কথা বললাম, সেটার মধ্যে স্বার্থটা হচ্ছে এখানে। স্বার্থ কেন্দ্রিক হলেই প্রীতি বা প্রেম কুহেলিকার মতন আমরা ব্যবহার করতে পারি। ধীরে ধীরে মনটা ওই রকম ভাবে, ইন্টেলিজেন্সটা রং ডিরেকশনে, জিনিয়াসটা, প্রতিভাটা একটা ভুল করাপ্ট ডিরেকশনে যাওয়া শুরু করলো। ইন্ডিয়া এটা খুব প্রবলেম, খুব করাপশন ইন জেনারেল খুব আছে। সেটা পপুলেশনের জন্যই হোক বা আমাদের আর্য সংস্কৃতির বিকার হচ্ছে, সেটা তার মানে এই না যে ইন্ডিয়ায় ভালো লোক নেই। সব লোককেই ধরতে হয় মূলত ভালো, কিন্তু তার বৃত্তি প্রবৃত্তি গুলো যদি আমাকেও সেই বৃত্তি প্রবৃত্তির মানে পেছনে দৌড় করায় কুকুরের মতো, তখন সাবধান। এমন কারো সঙ্গ করতে নেই যার জন্য আমি করাপ্ট হয়ে যাই। এটা 281 নম্বর বাণী। যিনি মানুষকে এটা খুব সুন্দর বাণী। এটা মানে, তো হ্যাঁ, প্রবলেমটা তো আছে। প্রবলেমটা ঠিক কিভাবে করা যায়, এই ঠাকুর বলছেন এখানে কিভাবে করা যায়। যে প্রেম প্রীতির অন্তরায় তো আছে, কিন্তু তার সহজ সমাধান কি? সবাই তো তাই চায়। 30,000 বাণীর মধ্যে আমি কি ফলো করব যাতে আমার জীবনটা সুন্দর হয়ে ওঠে, সচ্চিদানন্দ হয়ে ওঠে। আর সেটা যেন কল্পিত না হয়, রিয়ালিটিতে হয়। যিনি মানুষকে অনুপ্রাণিত করে স্বস্তি সম্বর্ধনায় উদ্দীপ্ত করে তোলেন, তিনিই পুরুষোত্তম। একটু ধৈর্য ধরুন, এটা কিভাবে প্রেমের অন্তরায় এটাকে ইয়ে করছে, হয়তো ভেতর ভেতর একটা আইডিয়া আছে, কিন্তু তবুও এটার মধ্যে দিয়ে যাই আমরা। পিতাই হন, পতি হন, স্বামী হন, বা অন্য গুরুজন যিনি হন, বা স্নেহের পাত্র যেই হোক, পুরুষোত্তমই সবার শ্রেষ্ঠ, পুরুষোত্তম সবারই শ্রেয়। এইটা যিনি, মানুষ যদি প্রথম থেকে হিমালয়ে চড়ার উদ্দেশ্য নিয়ে হিমালয়ে চড়তে পারে, তাহলে তার যে স্ট্যামিনা দরকার অন্যান্য শৃঙ্গ জয় করার, সেটা আসবেই আসবে। কারণ যে শ্রেষ্ঠ বা প্রেষ্ঠ সে সবার শ্রেয়। ওই স্কিল এসে গেলেই তো অন্তরে আলো আসলো, অন্তরটা আলোকিত, আচরণ আলোকিত, আচরণে ইষ্টমুক্ত হয়ে উঠলে। কি সুন্দর বাণী, অপূর্ব। এই ধরনের বাণী পড়লে আরো বিশ্বাসের গভীরতায় ডোবালে। এই এক একটা বাণী পড়ে আমার এমন হয় 7-8টা দিন, 10টা দিন, 20টা দিন, মানে কোনো কিছুই যেন ডিস্টার্ব করতে পারে না, কেন হয়। এটা প্রায় সব ভক্তদেরই হয় আশা করি। গভীরতার অনুভব, এবং সেই গভীরতাটা যে বাস্তব সেটা বোধ করা যায়। বলছেন ঠাকুর, পিতাই হন, পতি হন, স্বামী হন, বা অন্য গুরুজন যিনি হন, বা স্নেহের পাত্র, কাউকে ছোট করার ব্যাপার নেই এখানে। অন্যকে বড় হলে, কাউকে বড় করলে অন্য কেউ ছোট হয় না। আমার মনে আছে একবার কানাডায়, আমি তখন কেন্দ্রীয় সরকারে, আমাকে একটা বাড়িতে আমাদের পুরো পরিবারটাকে
আমার শ্বশুর শাশুড়িও তখন ছিলেন। আমাদের 5-6 জনকে, হ্যাঁ অন্নভোগ হয়েছে তখন, 6 জনকে একটা বাড়িতে নেমন্তন্ন করেছে, খুব সুন্দর। খুব আমাকে, আমার কাছে আশাও করতো না কিছু বলবো, মানে প্রচ্ছন্ন ভাবে যাজনটার জন্য উন্মুখ হয়ে থাকতো। আর তার সঙ্গে আমি একটু রসালো কথাবার্তাও, যেটা ভালো রসের। তো কেনেডিয়ান সিস্টেমের পজিটিভ গুলো বলছি। এক ভদ্রমহিলা ভীষণ উনি ইন্ডিয়ার থেকে এসেছেন, ভীষণ উত্তেজিত হয়ে গেল। বড় করা মানে ভারতকে ছোট করা নাকি? ওই ধরনের যখন ইয়ে থাকে যে, আপনি আপনার বাবার কথা বলছেন, আপনার মার কথা বলছেন, আমার মা বাবা কি ছোট? ও মানে ভীষণ মাথা খারাপ। হ্যাঁ, পুরুষোত্তমকে জীবনে নিয়ে চললে মা বাবা, আমার মা বাবাকে কিভাবে ছোটবেলায় যে আমাদের এগিয়ে দিয়েছেন ঠাকুরের দিকে। আমাদের বাড়ির থেকে ঠাকুরের পার্লার 600 মিটার মতন ছিল, হাফ এ কিলোমিটার, ওইরকম হাফ এ কিলোমিটার, 600 মিটার। ওই কোলে করে নিয়ে যেতেন। আমার এখনো ওই টাচটাও মনে আছে। নিয়ে গিয়ে হয় জ্যোতি আশ্রমের বাইরে নামিয়ে দিতেন, আর যদি ঠাকুর তখন পার্লারে বসে থাকতেন তখন পার্লারে আমি হুট করে ঠাকুরের কাছে চলে যেতাম। আমাকে মা বাবাই ওটা শিখিয়ে দিয়েছিল। তখন বয়স কত আমার, যেটা আর্লিয়েস্ট মেমোরি আছে সেটা 3.5-4 বছরের আছে। সেটা মার কথা শুনে মনে আছে, বাবার কথা শুনে, যে আমার সামনে হয়তো অন্যকে বলছেন সেটা শুনে মনে আছে, শুধু তা না, সত্যিকারেরই মনে আছে। সেটা হয়তো তারা বলাতে রিইনফোর্সড হয়েছে, কিন্তু মনে আছে। আমার ঠাকুরের গলার স্বর, খুব গলার স্বর, তামাকের গন্ধ, চাউনি, হাসি, ঠাকুরের বেড, ঠাকুরকে আমি টাচ করেছি, সেইটা আমি বলতে গেলে আমার কথা আর বেরোয় না মুখ দিয়ে। বাবার কি অবস্থা হতো চিন্তা করেন। তার বাবা তো রাতের পর রাত ঠাকুরের বিছানায় উঠে ঠাকুরের পা টিপে দিয়েছে। তো পুরুষোত্তম সবারই শ্রেয়, সবারই প্রেয়, বাঞ্ছিত তিনি সবারই। কেউ যদি আর কাউকে মুখ্য, এটাও খুব বড় বাণী, আমি সেটার মূল এমফেসিস গুলো করছি। কেউ যদি আর কাউকে মুখ্য অনুদীপনা নিয়ে ভালোবাসে, তার জীবনে খাঁটি থেকে যায় বা খাঁটি থেকে যেতে পারে। এটা একটা প্রিন্সিপাল অফ সেন্ট্রালিটি। শ্রেষ্ঠতম পুরুষ হন, পুরুষ মানে পরিপূরণকারী। যদি মূর্খতা থাকে, দীনতা থাকে, তাহলে মানুষ পুরুষোত্তমকে বাদ দিয়ে হয়তো অন্য কাউকে ভালোবাসে, যেটা আমরা পুরাণেও পড়ি, দেখিও আশেপাশে। এখনকার দিনে পুরুষোত্তম কিভাবে ইয়ে করবো, হৃদয়ে যদি সেই ইয়েটা থাকে, আর ঠিকই ঠাকুরকে খুঁজে পাবে। সবসময় যে যাজনকারীরাই, ঋত্বিকরাই পোটেনশিয়াল ভালো সৎসঙ্গীকে খুঁজে বের করে দীক্ষা দেন তা না, তারাও খুঁজছে ঠাকুরকে। ফুলের ঋত্বিকরা তো বায়ুর মতো ঠাকুরের গন্ধ নিয়ে সবার কাছে যাচ্ছে, কিন্তু নাক যদি বন্ধ থাকে কারো, এই জন্য যাদের নাক খুব ভালো, নাকে সুগন্ধ শোঁকার ক্ষমতা আছে,
তারা ঠাকুরকে পাই। আরেকটা বাণী পড়ি, পড়ার পরে প্রত্যাশা প্রলুব্ধ প্রীতির ভাওতাবাজির উপর দাঁড়িয়ে যাই করো না কেন। প্রত্যাশাটা একেবারে ওইটা ঠাকুর অনেক জায়গায় এমফাসাইজ করছে। আর প্রথম দিকে যে 5টা 6টা বললেন, ওইগুলোর থেকে সাবধান, ওগুলো সব নিয়ার পয়জন, সব লাভ। কিন্তু ওই ভাওতাবাজি প্রীতি যার উপর দাঁড়িয়ে, ওই প্রত্যাশার সংসাধনে, এটা আমি জীবনে সবসময় দেখেছি, প্রত্যাশা নিয়ে প্রেম করলে ওই প্রত্যাশাটাই ঠকায় মানুষকে। ওই প্রত্যাশার সংসাধনে সিদ্ধকাম হতে চাইছো, তাই তোমাকে প্রবঞ্চিত করে তুলবে। তাই যিনি তোমার প্রিয়, তোমার সব চাহিদা তাতেই সার্থক করে তোল। কৃতার্থতা স্বতঃসিদ্ধ হয়ে তোমাকে সার্থক করে তুলবে। এমন না যে ঠাকুর শুধু নেগেটিভ কনসিকুয়েন্স গুলো অ্যানালিসিস করেই ছেড়ে দিচ্ছে। বলছেন যদি তুমি সিদ্ধকাম হতে চাও, সত্য প্রত্যাশা কেন, এটা কিছু চাইতো, চাওয়াটা অপরাধ না, কিভাবে চাইছি, কতটা স্বার্থক হয়ে চাইছি। যে চায় না সে কি পায় না কিছু? আমি কিছুই চাইনি জীবন, আমি আপনাদের অনেস্টলি বলছি, প্রচুর বেশ, প্রচুর। এখনো নিজেকে ওইটাই মনে করাই, মাইন্ডফুল রাখি। নিজের উদাহরণ দিলাম, সব থেকে ভালো উদাহরণ আমাদের আচার্যরা। যখনই দেখছো মানবিমান, হিংসা, দেশ, লোভ, মোহ ইত্যাদি উৎক্ষিপ্ত হয়েও প্রিয় পরমের প্রতি তোমার অনুরাগ আরোতর সম্বেগে অনিবার্য হয়ে উঠেছে। কি সুন্দর এটা, যে যাই সেখান থেকে আসে, তা আমার প্রীতি আরো আরো বাড়ছে তার প্রতি। বিচ্ছেদ অবিচ্ছিন্ন ভাবে তোমাকে অচ্যুত করে তুলেছে তাতে সক্রিয় সার্থকতা। তোমার ভাবনার কিছু নেই, ভয়ের কিছু নেই। 51 নম্বর বাণী প্রীতি বিনায়কের, প্রথম খণ্ড। আশীর্বাদ অমৃত নিঃসন্দি হয়ে কত রকমের কত কায়দায় বলে উঠবে উত্তেষ্টিত জাগ্রত প্রাপ্ত বরান নিবেদিত। এটা ছান্দোগ্য উপনিষদের থেকে নচিকেতাকে যমরাজ বলছে, আরে কি মৃত্যু মৃত্যু নিয়ে তোমার মতো একটা সুন্দর নিষ্পাপ ছেলে কথা বলছে, ওঠো জাগো। যাতে বরেণ্য, বর পাওয়া মানে কি, তুমি বরেণ্য হয়ে উঠছো, বড় হয়ে উঠছো, সেটার দিকে যাও, সেটার দিকে সেটা পাও। ঠাকুর দিয়েই রেখেছেন, প্রকৃতি দিয়েই রেখেছেন, এটা নিয়ে নেওয়ার ক্ষমতা চাই, গ্রহণযোগ্যতা চাই। তোমার চলন চলন্ত হয়ে দীপক রাগিনীতে দিগন্তকে উদ্ভাসিত করে তোলে। এটা দারুণ দারুণ পজিটিভ। আর যারা মোটিভেশন ভালোবাসেন, প্রত্যেক দিন একটা ডোজ অফ মোটিভেশন, আমি তো বলবো তারা এই বাণীটা মুখস্থ করেন। বাণীটা বড় বাণী, ওয়ান্স এগেইন, কিন্তু যতটুকু আমি পড়লাম ততটুকুও যদি মুখস্থ থাকে তাও একটা। তাহলে আবার মূল ইয়েতে এবারে আমি সামারাইজ করছি, যে ঠাকুর যেটা বলছেন, আমার যিনি বিলাভেড, তার ছোটখাটো মান অভিমান, শাসন, এইটা, হ্যাঁ, স্বার্থ, সুযোগ সুবিধা, ব্যবহার, এটা কোনোটা অপছন্দ হলে যদি আমার প্রীতি কমে, ও প্রবলেম আছে, প্রবলেম আছে, প্রেমের অন্তরায়, প্রেমের অন্তরায়। আমি যাকে ভালোবাসি সে একটু রাগ করছে আমাকে, হয়তো কোথাও একটু অপমানও করলো, সেরকম। প্রথম কথা, ভালো প্রেমের ওই মান অপমানের মধ্যে যায় না, পুরো ছাড়তে পারে, ছাড়তে পারে। আমরা ঠাকুর বাড়িতে যারা বড় হয়েছি, আমাদের যারা তাতে নিজেকে ডেডিকেট করেছে ওই অনুশাসন,
তাদের মধ্যে অনেকেই বলতে পারবে এটা। স্বার্থ, প্রত্যাশা, আসক্তি আর দোষ দর্শন আর কুহলিকা, মুখোশ পরা প্রেম, এগুলো হচ্ছে প্রেমের পয়জন, প্রেমের অন্তরায়। ঠিক আছে, জয় জয়।